गिरिवर मोह राधिका माधवास्या प्राप्तिर्यस्य पतित कृपया श्रीगुरुं तं नतोऽस्मि। श्रीगुरुं तं नतोऽस्मि। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादा सहगण ललिता श्री विशाखान्वितां। कनकसुरुचिरांगं सुंदरं सौम्यमूर्ति विबुधकुलवरेण्यं श्रीगुरुं सिद्धिपूर्ति तरुणतपनवासं भक्तिदञ्चिद्विलासं भज भज तु मनोरे श्रीधरं संविधानम्। गौरांगैकगति व्रजाश्रितमति गौरधाम स्थिति सत्शास्त्रवित्ति कुसंगविरति दुष्टव्यथा निष्कृति रूपैकरति सनातननति श्रीजीव तेजस्वती श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति। गुरुदं ग्रंथदं गौरधामदं नामदं मुदा भक्तिदं भुरिदं वन्दे भक्तिविनोदकं सदा। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। नमो महावदन्नाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्नि गौरतिसे नमः। राधे वृंदावनाधीशे करुणामृतवाहिनी कृपया निज पदाब्जदासं मध्यं प्रदीयताम्। कस्तूरितिलकं ललाटपटली बुक्षस्थले कौस्तुभं नासाग्रे वरमौक्तिकं करतले वेणुं करे कङ्कणं सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावली गोपस्त्री परिवेष्टित विजयते गोपाल चूड़ामणि भक्ताभिनापराधलक्ष्मी क्षिप्ताश्च कामादितरंग मध्ये कृपामयि तां शरणं प्रपन्ना वृंदे नमस्ते चरणारविन्दं वृंदे नमस्ते चरणारविन्दम्। अथो नत्वा मन्त्रगुरून् गुरून् भागवतार्थदान् बेशान जगद्गुरु नत्वा तत जय मुदिरे जय सपरिकर श्री श्री गुरु गौरांग गांधर्वा गोविंद सुंदर पाद पद्मनां जयस्तु। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे
হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভক্ত মা জিহ কৈলা চৈতন্য চরি গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা তাহাতে না হইল মোর চিত। গৌর কথা পয়রাশি কৃষ্ণদাস তাহে ভাসি আনি আছে অমৃতের ধার। সেই কাব্য সুধা পানে বৈষ্ণব শীতল প্রাণে আর পিতে চাহে বারবার, আর পিতে চাহে বারবার। দুর্গমে পথি মিয়ন্দস্য স্খলৎপাদ গতির মোহ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত অবলম্বনম। সংসার দুঃখ জলধৌ পতিষ্ঠ কাম ক্রোধাদি নক্রম করৈ কবলিকিতস্য দুর্বাসন নিগরিতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বনম। মোর মাথে পদ ধরি করহ প্রসাদ নির্বিঘ্নে চৈতন্য পাও করো আশীর্বাদ। নির্বিঘ্নে চৈতন্য পাও করো আশীর্বাদ। চৈতন্য লীলা অমৃতপুর কৃষ্ণ লীলা শুকুরপুর দুহে মিলে হয় সুমাধুর্য। সাধুগুরু প্রসাদে তাহা যে আস্বাদে সে জানে মাধুর্য প্রাচুর্য। আচ্ছা, আগামীকাল পূর্ণিমা ছিল সনাতন গোস্বামী প্রভু তিরোভাব, সেই সঙ্গে গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা কেন বলা হয় বলুন? হ্যাঁ, গুরু শব্দের অর্থ হলো ব্যাস পূজা। সনাতন গোস্বামী তিনি তার গুরুদেবের পূজা করেছিলেন এই গুরু পূর্ণিমায়। ভালো করে বলুন, বুঝা যাচ্ছে না, সুন্দর সবাই শুনতে পায়। গুরু শব্দের অর্থ হলো ব্যাস পূজা। হ্যাঁ, তাই কালকে হচ্ছে যে গুরু পূর্ণিমা, সনাতন গোস্বামী তিরোভাব এবং বৃন্দাবনে এই পূর্ণিমাকে মুড়িয়া পূর্ণিমা বলে অনেকে উল্লেখিত করা হয়েছে। আসল কথাটা হলো না, আসল কথাটা বললেন না। গুরু পূর্ণিমা কেন বলা হয়? কালকের পূর্ণিমাটাকে গুরু পূর্ণিমা কেন বলা হয়? ব্যাসদেবের কাল হচ্ছে আবির্ভাব, কিন্তু আশ্চর্য আমাদের পঞ্জিকা টঞ্জিকা কোথায় এই কথাটা বলা নাই। লোকে জানবে কি করে? আমাদের কোনো পঞ্জিকাতে ব্যাসদেবের যে আবির্ভাব কথাটা উল্লেখ নাই। এটা আমি ভয় পাই না কেন। কোনো পঞ্জিকাতে সেরকমভাবে লেখা নাই, তা লোকে জানবে কি করে? কেন এটা গোপন রাখা হয়েছে আমি বুঝতে পারছি না। সব পৃথিবীতে বেশ ইয়ে আছে। ব্যাসদেবের আবির্ভাব, ব্যাসদেব যিনি আমাদেরকে এত দিয়েছেন,
যার কোনো তুলনা নেই, অনন্ত তার দান, অসীম। Why tomorrow Purnima known as Guru Purnima? Because Jagadguru Vyas তার আবির্ভাব তিথি। মহাপ্রভু নিত্যানন্দকে বললেন এই কালকের দিনে, আজকে অধিবাসও বেশ হয়েছিল, সংকীর্তন হয়েছিল। আগের দিনই বললেন, বলো বলো যে কোথায় হবে। আগামীকাল গুরু পূর্ণিমা, ব্যাস পূজা কোথায় হবে চৈতন্য ভাগবতে বর্ণন করেছেন। তখন বলা হলো শ্রীবাসের ঘরেই হবে। মহাপ্রভু সেটা প্রকাশ করেছেন, চৈতন্য ভাগবতে আছে। যেহেতু কেমন যেন লুকানো লুকানো, কেমন যেন গোপন গোপন, ব্যাসদেবের যে আবির্ভাব সেটা যে আমি বুঝি না কেন। এখানেও খুব একটা, তো ব্যাসদেব যিনি আমাদের এত দিয়েছেন, ভগবানই ব্যাস রূপে অবতীর্ণ, বিষ্ণু সত্তাবেশ, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এই গায়ের রং ছিল কিরকম? হোয়াট ইজ দ্য কালার অফ ব্যাসদেবস বডি? কৃষ্ণ, ব্ল্যাক, এই জন্য তার নাম কৃষ্ণ। দ্বৈপায়ন মানে দ্বীপে তার জন্ম হয়েছিল, এই জন্য দ্বীপে দ্বৈপায়ন, কৃষ্ণ দ্বৈপায়ন। আর বেদব্যাস কেন? বেদকে তিনি ভাগ করেছিলেন, বিস্তার করেছিলেন, শাস্ত্রকে বিস্তার করেছিলেন, এই জন্য তার নাম ব্যাসদেব, বেদব্যাস। আসল নাম কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। গায়ের রং কালো ছিল, এই জন্য কৃষ্ণ। দ্বৈপায়ন মানে দ্বীপে জন্ম, এই দ্বৈপায়ন। বেদব্যাস ভগবানের সত্তাবেশ অবতার। ব্যাসদেবের পুত্রই হচ্ছেন সুখদেব। ব্যাসদেবের পিতা পরাশর। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। তিনি কি দিয়েছেন আমাদের সেটা আমরা লক্ষ্য করি। তার অবদানের কোনো সীমা নেই আর কি, অনন্ত। ভগবান যদি আসেন, কোনো একটা ভূমিকা নেন, যে কিসের ভূমিকা, তিনি শাস্ত্র দেবেন। ভগবান যা করবেন সেটা অসীম, অনন্ত, আনলিমিটেড। বাট দ্য লর্ড, লর্ড মানে লর্ড মিন্স গডহেড, Supreme Personality of Godhead. What He want to do, that thing will be supreme also. পরমেশ্বর, সর্বেশ্বর, তিনি যা করতে চাইবেন সেটাও কি হবে? তারই মতো হবে। তিনি যেমন অনন্ত অসীম, তার সৃষ্টি হবে অনন্ত অসীম। তাই ব্যাসদেব, কৃষ্ণদেব বেদব্যাস ভগবানের অবতার, সত্তাবেশ অবতার। তো তিনি যা করতে চাইবেন সেটাও তো ভগবানেরই করা হলো। ভগবানই অভিন্নভাবে করবে, এবং তার করাটা সেই রকমই হবে। ভগবান যেমন কৃষ্ণ, রাম, তারা যা করলেন সুপ্রিম,
সর্বোচ্চ। তার মধ্যে বীরও কেউ নেই, যোদ্ধাও কেউ নেই, বলবান কেউ নেই, লীলা বিলাসীও কেউ নেই, সর্বশক্তিমান পূর্ণরূপে তাদের মধ্যে আছে। অল দে আর অল পাওয়ারফুল, এভরিথিং ইজ দেয়ার। তাই তাদের যে লীলা সেগুলো হবে অপ্রাকৃত এবং অনন্ত, অসীম, অপার। বেদব্যাসের এরকম সৃষ্টি, তিনি আমাদেরকে দিয়েছেন তার সর্বশেষ অমর রচনা শ্রীমদ্ ভাগবত। ভাগবত রচনা পড়া তিনি আর কিছু রচনা করেন। অমল পুরাণ, ভাগবতকে বলা হচ্ছে অমল পুরাণ। মল নাই, নো মল, অমল মানে নো মল। এইভাবে তিনি তার সর্বশ্রেষ্ঠ অবদান হচ্ছে শ্রীমদ্ ভাগবত। তার আগে তিনি যা দিয়েছিলেন সেগুলো কম নয়। তিনি যা দিয়েছেন সেগুলোর অনেক দাম ছিল, অনন্ত অসীম। ভাগবত ইউনিক, ভাগবত যে ইউনিক মিন্স অভিনব। ভাগবত আর দ্বিতীয় ভাগবত হবে না, শ্রীমদ্ ভাগবতের মতো আর কিছু হবে না। নো বুক উইল বি কম্পেয়ার্ড উইথ শ্রীমদ্ ভাগবত। তার সর্বশ্রেষ্ঠ পরিপক্ক ফল ভাগবত, যা বৈষ্ণবানাং প্রিয়। তো বৈষ্ণবগানের প্রিয় এই ভাগবত তার সর্বশ্রেষ্ঠ অবদান। এর আগে তিনি অনেক কিছু দিয়েছেন, বেদ বিভাগ করেছেন, 100টি উপনিষদ দিয়েছেন, আর মহাভারত দিয়েছেন, ইতিহাস, আর কি দিয়েছেন। মহাভারতের পরে তিনি তৃপ্তি পাচ্ছিলেন, তখনই নারদ মুনির উপদেশে তিনি শ্রীমদ্ ভাগবতম আমাদেরকে দেন। এটি তার সর্বশ্রেষ্ঠ দান, সর্বশ্রেষ্ঠ কীর্তি। সে ভাগবত আমাদের হৃদয়ে স্ফূর্তি লাভ করুন, এটাই আমরা তার কাছে প্রার্থনা করি। তার লিখনী এত লিখতে পারতেন, লিখে গেছেন, সেগুলো এখন আমাদের কাছে আছে। তো এই ব্যাসদেব অনেক বছর বেঁচে ছিলেন, অনেক লীলা খেলার সাক্ষী স্বরূপ। সেই ব্যাসদেব এর শ্রেষ্ঠ অবদান হচ্ছে তার পুত্র সুখদেব। যেমন ভাগবত তার শ্রেষ্ঠ অবদান, সেম এ সুখদেব অলসো ইজ বেস্ট গিফট টু দ্য ওয়ার্ল্ড। ব্যাসদেবের পুত্র সুখদেব, সেটাও ব্যাসদেবের শ্রেষ্ঠ অবদান, বেস্ট গিফট, বেস্ট কি বলে সুখদেব মহারাজ, যিনি আমাদের এই ভাগবতকে প্রচার করলেন। সুখমখাদ অমৃতদ্রব সংগীতম। তো ব্যাসদেবের গুণের কথা আমরা কি বলবো। সুখদেব কি বলে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আপনারা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বই পড়েছেন? শ্রীকান্ত পড়েছেন? শ্রীকান্ত উপন্যাস পড়েননি? কেউ পড়েননি নাকি? এগুলো স্কুল কলেজে পড়াতো আমাদের। শ্রীকান্ত উপন্যাস
এইগুলো জড় উপন্যাস, বঙ্কিমচন্দ্রের উপন্যাস, জড় জড় ম্যাটেরিয়াল গল্প, এই জগতের গল্প। তাদের ক্ষমতা আছে লেখা, লিখে দিয়ে বাস। এই জগতে স্ত্রী পুরুষের গল্প, আর কিছু নাই। কিন্তু এইগুলো স্কুল কলেজের পাঠ্য, এইগুলো স্কুল কলেজের পাঠ্য। তো শ্রীকান্ত আমরা পড়েছি উপন্যাস, এখন ভুলে গেছে। শরৎচন্দ্রের দত্তটা কার উপন্যাস? শ্রীকান্ত শরৎচন্দ্রের এরকম সুন্দর সুন্দর উপন্যাস রচনা করেছে, নভেল। কিন্তু এইসব পড়া এখন আমাদের নিষিদ্ধ। পারমার্থিক জীবনে আসার পর থেকে এর নিষিদ্ধ, কিন্তু এই মোবাইলের দৌলতে এগুলো আবার আমাদের কাছে চলে এসেছে। When we left, we try to left our material life and come to spiritual life. We forgot about all novel পড়া, উপন্যাস পড়া আমাদের বারণ, খবরের কাগজ পড়া বারণ। পরমার্থ জীবনে আসার পরে ওগুলো আর আমাদের পড়তে নাই, আমরা পড়িও না, পড়তে ভালো লাগে না। কিন্তু নাও মোবাইল ফোন আসার পর থেকে আমি পড়তে না চাইলেও আমার সামনে এসে বসছে। আমি পড়তে চাই না, এসব পড়ে সময় নষ্ট করা আমাদের কাজ নয়। মোবাইল ঘাঁটতে ঘাঁটতে চোখের সামনে এসে বসছে। এর থেকে আমাদের বাঁচতে হবে। We have to get relief. যারা নিষ্ঠাবান, যারা ভক্তিমান, তারা কৃষ্ণ কথা ব্যতি রেখে কোনো কথা শুনবেন না, দেখবেন না, পড়বেন না। তো এরা নাটক, নভেল লিখেছেন, এই জগতের কথাকেই আবার তুলে ধরেছে। তাদের লেখনী ভঙ্গিমা অত সুন্দর, তাই তারা সমাজে জগতে খ্যাতি পেয়েছে। আমরা সবাই লিখতে পারি না। তো কিন্তু ব্যাসদেব তিনি এমন কিছু দিয়েছেন যার ফলে শরৎচন্দ্র চ্যাটার্জি তিনি একদিন রবীন্দ্রনাথের কোনো এক ভক্তের কাছে বলছেন, আমি রবীন্দ্রনাথকে দ্বিতীয় কবির সম্মান দিই। দ্বিতীয় কবি কেন? প্রথম কবি না কেন? কেন? রবীন্দ্রনাথ তো বিশ্বকবি, রবীন্দ্রনাথ তো কবিগুরু, তাই না? আমরা সকলে জানি, স্কুল কলেজে আমাদের এটাই শেখায়। রবীন্দ্রনাথ কবি গুরু, যত কবি আছে তাদের তিনি গুরু, তাদের মধ্যে তিনি গুরু স্বরূপ। ভেরি গুড। রবীন্দ্রনাথ বড় কবি, বিশ্বকবি, ওয়ার্ল্ড পয়েট। তার লেখার সীমা নাই। তার কাব্য, তার উপন্যাস, তার নাটক, যেদিকে যাবেন সেদিকে ছড়াছড়ি, বিশাল তার সৃষ্টি রবীন্দ্রনাথ। তবেই তো তিনি বিশ্বকবি, তবেই তো তিনি কবিগুরু। কিন্তু বৈষ্ণবগণ, বুদ্ধিমানগণ, তারা আগে দেখেন কি সার বস্তু আছে ওতে, কি পরমার্থ আছে ওতে। যদি পরমার্থ না থাকে এগুলো অসার, এগুলো আমাদের জীবনে কোনো কাজে লাগবে না। ওই হনুমানের মতো সীতামা দেওয়া নেকলেসটা আগে দেখছে যে এটায় রাম নাম লেখা আছে কিনা, তাই লেখা নাই বলে ফেলে দিল। তো এই যে সার, অসার আর সার, হনুমান দেখিয়ে দিল এতে রাম নাম নাই, সুতরাং এটা আমার দরকার নেই, সার নাই। তেমনি ভগবানের সম্পর্কে আমাদের সার বস্তুটা সংরক্ষিত। ভগবত সম্পর্কে ভগবানকে
কি তার নাম, কি তার পরিচয়। ভাগবত সব আমাদের সুন্দর করে বলে দিয়েছে, এর আগে এরকম বলা ছিল না। ব্যাসদেব কৃপা করে এগুলো লিখেছেন, ব্যাসদেব লিখেছেন বা সংকলন করেছেন। পরবর্তীকালে তিনি তার পুত্র সুখদেবকে এসব পড়িয়েছিলেন বলে সুখদেব সব জেনে গেল তত্ত্বটা। তো সেই সুখদেব পড়িয়েছেন, পড়ার পরে সুখদেবের দ্বারা সারা জগৎ আজ ভাগবতকে জানতে পারছে। সেই ভাগবত রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ অবদান। এই ভাগবত বলছি, সেই ব্যাসদেবের শ্রেষ্ঠ অবদান হচ্ছে ভাগবতম। আর রবীন্দ্রনাথ তিনি গীতাঞ্জলি অনেক কিছু করেছেন, করে নোবেল প্রাইজ পেয়েছেন। কিন্তু আমরা যদি ভালো করে বিচার করি দেখব তিনি যে সব লিখেছেন এগুলো ব্যাসদেবেরই কথাই লিখেছেন। মানে তার পারমার্থিক যে গ্রন্থ গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, সাবজেক্ট ম্যাটার is something spiritual. Subject matter is something spiritual, and by that he received Nobel Prize. But everything is taken, the gist is taken from Vyasdev writing. এর জন্যে শরৎচন্দ্র বলেছিলেন, আমি রবীন্দ্রনাথকে দ্বিতীয় কবির সম্মান দিই, প্রথম কবি নয়। তখন তিনি জিজ্ঞাসা করতেন প্রথম কবিকে? প্রথম কবি শ্রীকৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। বাহ, রবীন্দ্রনাথও শুনে খুশি হয়েছিল। হ্যাঁ, সত্যি তো, যার যেটা পাওনা নাকি, যার যেটা পাওনা তাকে সেটা দিতে হবে। ব্যাসদেব হচ্ছে প্রথম কবি অ্যাকর্ডিং টু শরৎচন্দ্র চ্যাটার্জি, নভেলিস্ট, ঔপন্যাসিক। শরৎচন্দ্র জীবনের যিনি ছবি এঁকেছেন আর জীবন কথার ছবি, সেই শরৎচন্দ্র আর চ্যাটার্জি তিনি শ্রীকান্ত উপন্যাসে লিখছেন। অলসো অ্যাগেন আই ওয়ান্ট টু সে দ্যাট, যে আমি অনেক গান শুনেছি কিন্তু বৃন্দাবনে ওই কিশোর কিশোরীর গানের মতো গান আমি আর শুনি নাই। শরৎচন্দ্র বললেন, I listen many songs but I never heard like the song of those two couple, two couple, দুইজন কিশোর কিশোরী, young, about their kirtan, their song, which has happened, the kirtan, কি বলে, we are getting, we have described all the things. বৃন্দাবনের কিশোর কিশোরী, তাদের লীলা কথা, প্রেম কথা, তাদের যে জ্ঞান, সেটা হচ্ছে শরৎচন্দ্র বলছেন আমি এরকম আর শুনি নাই। আমি অনেক গান শুনেছি কিন্তু বৃন্দাবনের ওই কিশোর কিশোরীর মতো গান শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্বেই আছে। একদিন আমি পড়েছি, আমার মনে আছে এখন। সো নভেলিস্ট শরৎচন্দ্র চ্যাটার্জি mentioned that I listen many songs but not listen song like the Vrindavan's Kishore and Kishori. And he is very big novelist. বৃন্দাবনের কিশোর কিশোরীর মতো, তাহলে তিনি, তার মধ্যে বৈষ্ণবীয় ভাব ছিল, তার মধ্যে বৈষ্ণবীয় ভাব না থাকলে তিনি সব লিখতে পারতেন। শরৎচন্দ্র চ্যাটার্জি, সেই শরৎচন্দ্র চ্যাটার্জি
তিনি আর বড় কথা বলে গেছেন। রবীন্দ্রনাথ শুনে খুশি হয়েছেন, আফটার হিয়ারিং দ্যাট রবীন্দ্রনাথ হ্যাপি। শরৎচন্দ্র বলছেন, আপনাকে আমি দ্বিতীয় কবি, ইউ আর দ্য সেকেন্ড পয়েট। দেন হোয়াট ইজ দ্য ফার্স্ট পয়েট? ফার্স্ট পয়েট এই শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। ফার্স্ট পয়েট ইজ শ্রীকৃষ্ণ বেদব্যাস। বেদকে যিনি ভাগ করেছেন তিনি বেদব্যাস, তার দাসানুদাস, এটাই আমাদের পরিচয়। তো আগামীকাল আমরা কি বলে ব্যাস পূর্ণিমা, গুরু পূর্ণিমা, ভগবান ব্যাসদেবকে আমরা স্মরণ করব। সেই সঙ্গে আমাদেরই পরম্পরা অনুযায়ী জগতে জগৎগুরু রূপে আবির্ভূত হয়েছেন কৃষ্ণ দ্বৈপায়ন, কী বলে মহাপ্রভু। মহাপ্রভু পরে তার যে পরম্পরাক্রমে রূপ সনাতন, ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত ঠাকুর, এই সমস্ত তাদের পরম্পরারই পূজা। ব্যাস পূজার দিনে সেই পরম্পরার পূজা করতে হবে। এরা সকলেই অভিন্ন ব্যাস রূপে আমার কাছে। ব্যাস মানে কি? যিনি বিস্তার করেন। ব্যাস মিন্স who explain the scriptures, who elaborate the scriptures. He is Vyas. So Vyasdev did these things which is very necessary, was necessary for us. সেই ব্যাসদেবের আবির্ভাব স্মরণে কাল আমরা তাকে স্মরণ করব এবং গুরু পরম্পরার পূজা করব। জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ এবং আমাদের নিজ নিজ গুরুদেবকে আমরা স্মরণ করব। এই হচ্ছে গুরু পূর্ণিমা ব্যাস। হ্যাঁ হ্যাঁ, নারদ থেকে ব্যাস, এই যে পরম্পরা, এই পরম্পরাকে আমরা পূজা করি। কৃষ্ণ হইতে চতুর্মুখ হন কৃষ্ণ সেবন, তা হইতে নারদের মুক্তি। হ্যাঁ, তো সেই এই পরম্পরাকে স্মরণ করে আমরা তাদের উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করব। আর আমরা আমাদের গুরুদেবের আবির্ভাব তিথিকেই আবার আমরা ব্যাস পূজা বলি। প্রত্যেক নিজ নিজ গুরুদেবের আবির্ভাবকেই ব্যাস পূজা বলা হয়, যেহেতু তিনিও আমার কাছে শাস্ত্রকে বিস্তার করেছেন, ব্যাস করেছেন, বিস্তার করেছেন। আমরা সেটা স্মরণ করি। আর চাতুর্মাস্য ব্রত আরম্ভ। চাতুর্মাস্য 4 মাস ব্যাপী। এই বর্ষাকাল সাধু সন্তরা বিভিন্ন দূর দেশে এসে ঘুরতে পারবে না, তাই এক জায়গায় বসে তারা মনোনিবেশ করবে, একনিষ্ঠভাবে নিষ্ঠা সহকারে ভগবানকে স্মরণ, মনন, কীর্তন ইত্যাদি করবে। খাওয়া দাওয়ার দিকে নজর কমাবে। আর খাবে যেগুলো, খাবে না যেগুলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকার। স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এমন কিছু বর্জন করতে হবে, আর স্বাস্থ্যের পক্ষে অনুকূল যেগুলো সেগুলো গ্রহণ করতে হবে। সে কালকে বাকি নিয়ম সব বলে দেব। ব্যাস পূর্ণিমার নিয়ম, মহাপ্রভু কীভাবে নারদকে শিবাসকে বললেন, শিবাস কীভাবে ব্যাস পূজা করলেন, সেগুলো আমরা পড়ে শুনব। বাঞ্ছা কৃপা সিন্ধু পতিতানাং পাবনে বৈষ্ণব সবৈষ্ণবীর পায় মন রাত। হরে নম কৃষ্ণ যাদবায়, যাদবায় গোপাল গোবিন্দ জয় জয় গিরিধারী
তাদের চরণ জনমে हरे राम हरे राम